দোকানে তালা মেরে তৃণমূলের শ্রমিক নেতার দাদাগিরির অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার বিরুদ্ধে। দোকানে তালা মেরে দেওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো আসানসোল দক্ষিণ থানার হটন রোড মোড় এলাকায়। জানা গিয়েছে 2016 সালে আসানসোল পৌর নিগম থেকে লিজে এই দোকান নিয়েছিলেন আসানসোল গ্রামের বাসিন্দা নিত্যানন্দ রায়। নিত্যানন্দ তার বোনের নামে লিজ নিয়েছিল, কিন্তু সেই দোকান যখন খুলতে চায় অভিযোগ তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার বাধা দেয়। রাজু আলুওয়ালিয়া দোকানে তালা মেরে দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর নিত্যানন্দ রায় আসানসোল পৌর নিগমে অভিযোগ জানায়। এরপর আসানসোল পৌর নিগমের উদ্যোগে নিত্যানন্দ রায়ের উপস্থিতিতে বৃহস্পতিবার সেই দোকান খুলে দেওয়া হয়। নিত্যানন্দ রায় বলেন, আসানসোল পৌর নিগম থেকে লিজ নেওয়ার পর সেই দোকান খুলতে পারেনি। রাজু আলুওয়ালিয়া সেই দোকানে তালা মেরে দিয়েছিল, সেখানে ইউনিয়ন অফিস করবে বলেছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। তার অভিযোগ, আসানসোল পৌর নিগমের গোডাউন করবে বলা হয়েছিল, কিন্তু 2016 সালে লিজ নেওয়া সেখানে কিভাবে দোকান করা হচ্ছে তা এর তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। এ প্রসঙ্গে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, যে দোকানটি পেয়েছে সে লিখিত অভিযোগ জানানোর পর আইন আনুক যা ব্যবস্থা করার করেছে এবং সেই দোকান খোলা হয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, তৃণমূল দখলদারির রাজনীতি করে। 2016-তে এই কর্পোরেশন আমাকে এই ঘরটা দিয়েছিল, আমি আমার বোনের নামে নিয়েছিলাম এটা। তারপর থেকে এই দেখুন তার রসিদ 7,21,500 টাকা দিয়ে আমি এই ঘরটা নিয়েছিলাম কর্পোরেশন থেকে। তার এগ্রিমেন্ট পেপারও করা হয়েছে, সমস্ত কিছু আমার কাছে ডকুমেন্টস আছে। আজকে আমি দোকানটা খুলতে যাচ্ছি, তখন এখানকার ইউনিয়ন অফিস বলছে আমার তালা শাটার দিয়ে তালা বন্ধ করে দেয়। তারপর আমরা আসানসোল ভিলেজের সমস্ত মানুষ এসে সেই আমাদের আগুরি সম্প্রদায়, এই আগুরি সম্প্রদায় এখনো মরে যায়নি আসানসোল থেকে। আপনারা জেনে রাখুন, এই দোকানটা কি আপনি কত সালে নিয়েছিলেন? 2016 সালে। আপনি খুলতে কেন পারেননি? খুলতে পারিনি, তখন আমার সম্ভব হয়নি। কি সমস্যা হলো এখন? সমস্যা এখন আমি দোকানটা খুলতে যাই, খুলতে যাওয়ার পরে এখানকার ইউনিয়নের লিডার রাজু আলুওয়ালিয়া, এই রাজু আলুওয়ালিয়া আমার একটা করে তালা দেওয়া ছিল, তার উপরে আরেকটা করে তালা দেয়। সে বলে আমি এখানে ইউনিয়ন অফিস করব। তো এটা কি মানে রাজ্য যে আমরা যা খুশি তাই করব? তাই আমাদের কি কোনো অস্তিত্ব নাই এখানে? আমাদের এই আসানসোল ভিলেজ এখনো মরে যায়নি। সেটার জন্য আমাদের সমস্ত এখানে উপস্থিত হয়ে। আপনি যার বিরুদ্ধে এলিগেশন যে সে কি কোনো রাজনৈতিক দলের? সেটা আমি বলতে পারবো না, সেটা আমি জানি না। সে কোন রাজনৈতিক নেতা আমি তাও জানি না, আমি শুধু তার নামটাই জানি, রাজু আলুওয়ালিয়া। তো তাকে আমি ডাকলাম এখনই যে চলে আসুন এখানে, যদি হিম্মত থাকে চলে আসুন এখানে। আমি সেই ওর তালাগুলো সমস্ত ভেঙে। আপনি যে অভিযোগ করছেন যে ইউনিয়ন অফিস করতো, হ্যাঁ, তো কোন ইউনিয়নের অফিস আপনি জানেন? আমি জানি না। এটা ও যে একটা ইউনিয়নের সেটা আমাদের শোনা কথা। যাই হোক, ওই তরফে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি যে কোনো লোক যে আমাদের অস্তিত্ব আছে নিজে বলছে তার নিজের অফিস বানাবে। কিসের অফিস? বাস স্ট্যান্ডের কি অফিস করবে? কি আপনার কাছে কোনো কি টাকা চেয়েছিল তারা? না, টাকা এখনো পর্যন্ত চায়নি। তালা মেরে দিল আপনার? তালা মেরে দিল খালি, যে আমি খুলতে দেবো না। সেটাই ওকে দেখাবার জন্য আমি আমার গ্রামের সমস্ত লোক নিয়ে এসছি, আমাদের আগুরি সম্প্রদায়ের প্রতিটা লোককে নিয়ে এসছি। আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন না আলুওয়ালিয়া, সে তো তৃণমূলের একজন নেতা। হতে পারে। আমাদের এখানে আমাদের গ্রামে কোনো পার্টি পলিটিক্স নিয়ে আমরা করি না। আমাদের যে যা পার্টি করে নিজে করে, সেটার ব্যাপারে কোনো আমার নেই। আমাদের গ্রামে এখানে সমস্ত এক হয়ে আমরা আছি। এখানে অনেকে আছে যারা সিপিএম করে, কংগ্রেস করে, বিজেপি করে এবং তৃণমূল করে।
প্রত্যেকেরই লোক আছে, তা আপনি কিন্তু আপনার যখন তার দোকানে তালা মেরে দিল রাজু আলুওয়ালিয়া, হ্যাঁ। আপনি কি থানায় অভিযোগ করেছিলেন? থানায়, হ্যাঁ, 100 বার থানায় কর্পোরেশনে জানানো হয়েছে, কর্পোরেশন থেকে অর্ডার দিয়েছে থানায়, এবং থানা থেকে লোকও এসছে এখানে, এফআইআর করা হয়েছে থানাতে, কর্পোরেশন এফআইআর করেছে। কর্পোরেশন থেকে লোক এসছে, তারও লোক এখানে দাঁড়িয়ে আছে। আপনার নাম? আমার নাম নিত্যানন্দ রায়, আসানসোল ভিলেজ। আমাদের কর্পোরেশন থেকে যে জায়গাটিকে দেওয়া হয়েছে, টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পর এক মহিলাকে টেন্ডার পেয়েছে, তাকে দেওয়া হয়েছে। তারপরে এক তৃণমূল নেতা যার নাম রাজু, তিনি সেই জায়গাটিকে দখল করেন, এবং দখল যখন করা হয় তখন সমস্ত এলাকার মানুষ, গ্রামের মানুষ তারা এগিয়ে আসে এবং তারা প্রতিবাদ করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার দল তৃণমূল, তারা হচ্ছে দখলদারির রাজনীতি করে, যেটাই পাবে দখল করে নাও, সরকারি জমি দখল করে নাও, নদীতে বালি দখল করে নাও, নদীতে পাথর দখল করে নাও, জায়গাতে গাছ রয়েছে গাছগুলো কেটে দখল করে নাও, মহিলাদের ইজ্জত দখল করে নাও। দখলদারির রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে এসেছে, এবং আজকে আমি বলছি না, সেখানকার মহিলারা এবং যে মহিলা টেন্ডার পেয়েছে তাকে না দিয়ে আজকে তৃণমূলের নেতা রাজুজি, আপনি ওই জায়গাটিকে দখল করলেন কেন কর্পোরেশন দেখছেন না? তারপর আমি শুনলাম কর্পোরেশন নাকি তালা ভেঙে সেই জায়গাটিকে আবার ওই মহিলা যার নামে টেন্ডার হয়েছে তাকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটাই তো পশ্চিমবঙ্গের আসল চিত্র। আপনি আপনার বাড়ি, আপনার জমি 6 মাস রেখে দিন খালি, আপনি 6 মাসের পরে যখন আসবেন তখন আপনি দেখবেন দখল হয়ে গেছে। আপনার জমির ওপর কোনো কিছু টিএমসির পার্টি অফিস হয়ে গেছে, বা কেউ বাড়ি তৈরি করে নিচ্ছে, বা আপনার বাড়ি থেকে আপনাকেই বের করে দেওয়া হবে। এটা হচ্ছে তৃণমূলের এগিয়ে বাংলা দখলদারি দিয়ে। এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে পথ দেখাচ্ছেন আর কি, সেই পথ। আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেছিল যে ওখানে পেয়েছে দোকানটা বহু বছর আগে পেয়েছে, কয়েক বছর আগে, মানে এই বোর্ডে নয়, অনেক আগে বোর্ডে পেয়েছে। ফলে আমাদেরকে কমপ্লেনটা করেছে যে কেউ ওকে ডিস্টার্ব করছে বা কিছু করছিল। আমরা কর্পোরেশন থেকে আইনানুগ যেটা ব্যবস্থা করার আমরা করেছি, এবং ওরা দোকানটা মানে খুলেছে। ওটা খুলেছে। আজ আপনাদের লোকজন গিয়ে অফিসে আইনানুগ যা আছে সেটা আমরা দেখুন, জায়গাটা কর্পোরেশনের মানে বানিয়েছে, এবারে কাউকে লিজে দিয়েছে বা কর্পোরেশন দিয়েছে লিজে, তো কর্পোরেশন তাকে দিতে হবে। আর যার বিরুদ্ধে অভিযোগ সে তো আপনাদের তৃণমূলেরই এক নেতা। আমি নেতা ফেতা আমি নাম শুনিনি, কারণ কোনো নেতা ফেতা আমি কিনা জানি না। যে বা যারাই করুক, অন্যায় করাটা অনুচিত। এটা 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 মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলছেন, কোনো নেতা ফেতা নয়, যেটা মানে আইনত যা হবে সেটাই হবে।